ভাইরে ভাই, খাওয়ার স্টাইল দেখো ভাই, কি পরিমাণ যে খাতকেরা, ওরে সর্বনাশ। বিয়াদব কথা এই ফাইজলামাবাদ দিয়ে সুন্দর সুন্দর ভিডিও করো তো। আবার আমরা চলে আসছিলাম কুষ্টিয়ার কাবাব বাড়ি উপজেলা মোড়ে কাবাব খাইতে। এত সুন্দর কাবাব, মানে সেই মানে বলে বোঝানো যাবে না। যারা কখনো খান নাই তারা অন্তত একবার অন্তত ট্রাই করতে পারেন এই জায়গায় এসে কাবাব। মানে আমার কাছে তো খুবই ভালো লাগলো। তো মাঝে মাঝে শুক্রবার হোক আর রবিবার হোক আর শনিবার হোক, আমাদের কিন্তু খাওয়ার জন্য মাথাটা মাঝে মাঝে পাগল হয়ে যায়। তা আমরা কি করব, কোথায় যাব, কোথায় ঘুরবো, এই জন্য আমরা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো চলো আমরা উপজেলা মোড় থেকে কাবাব খেয়ে আসি। তো আমরা চলে আসলাম উপজেলা মোড়ে কাবাব বাড়ি কাবাব খাইতে। এখানে গরুর মাংসের কাবাব মাত্র 20 টাকা পিস, মানে বলে বোঝানো যাবে না। আপনি যদি কখনো কাবাব খেতে চান, কুষ্টিয়ার মধ্যে সব থেকে এক্সেপশনাল কিছু খেতে চান, এই কাবাবটা একটু ট্রাই করতে পারেন, অবশ্য ভালো লাগবে। এক পিস কাবাব মাত্র 20 টাকা। খাসির মাংসের কাবাব 40 টাকা। পাতলা রুটি আছে এখানে 10 টাকা। অন্যান্য আরো কোল্ড ড্রিঙ্কস আছে, মজো আছে, কোক আছে, স্প্রাইট আছে, এগুলো আপনারা এখান থেকে খেতে। তো আমরা যাওয়ার পরে এখানে খেলাম, আমাদের খুবই ভালো লাগলো যে আসলে এত রিজনেবল প্রাইসের মধ্যে, মানে এত কমের মধ্যে এত সুন্দর একটা খাবার, রুটির সাথে পেঁয়াজ ভর্তা, তার সাথে শিক কাবাব। আসলেই খুব কম জায়গাতে এত কম দামে এই জিনিসপত্র আপনার পাবেন। আমি মনে করি অন্তত পক্ষে যদি কখনো কুষ্টিয়াতে আসেন কিংবা কুষ্টিয়াতে থাকেন, উপজেলা মোড়ের এই মামার কাবাবটা একটু ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে। খাদকদের কাম তো সবসময় মনে করেন যে খাওয়া দাওয়া করার, কোথায় কি আছে মনে করেন এরা সবসময় খুঁজে বেড়ায়। এত পরিমাণের খাদকেরা, মানে খাদক কি আর বলবো, মানে কোথায় কি আছে সব জায়গায় খুঁজি মনে করেন যে মানে অলিতে গলিতে আনাসে কানাসে, মানে টোটাল দেখেন খাওয়ার এক একজনের ভাব দেখেন আর ঢং দেখেন, মানে ঢং দেখলে মানে ঢঙে আর বাসিনি। এত সুন্দর সুন্দর খাবার তোমরা, আর এই সব খাবারের আইটেম তোমরা পাও। আর তো মাঝে মাঝে চিন্তা হয় এরা কি বাড়ি ঘর না, এরা কি শুধু বাইরেই খায় নাকি বাড়ি ঘরেও কোনো খাবার দাবার আছে। হ্যাঁ, এরা এত সুন্দর সুন্দর খাবার যে কোথা থেকে এরা ম্যানেজ করে, কিংবা লোকেশন কোথা থেকে যে ম্যানেজ করে, মানে ভাববার বিষয়। কিন্তু হ্যাঁ, বর্তমান সময় তো মনে করেন কন্টেন্ট ক্রিয়েটরদের অভাব নাই, অলিতে গলিতে আনাসে কানাসে একেবারে মনে হয় ছড়িয়ে ছিটিয়ে রবি টাওয়ারের মতন, মনে করেন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, না গ্রামীণ তো ওই টাওয়ারের মতন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে যেখানে যাবেন কন্টেন্ট ক্রিয়েটরে ভরা। মনে করেন কন্টেন্ট ক্রিয়েটররা এত পরিমাণে আছে, আপনি রিক্সায় যাচ্ছেন, রিক্সা মামা কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যাচ্ছেন আপনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যেখানে যাচ্ছেন সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। সুতরাং আপনারা যারা ভিডিও তৈরি করেন ভাই, তাদের কাছে একটা অনুরোধ, দেখেন দয়া করে আজে বাজে ভিডিও তৈরি করবেন, একটু দেখার মতন ভিডিও তৈরি করবেন, যাতে মানুষজন দেখে একটু বিনোদন পায় কিংবা একটু মজা পায়। কি সব আজে বাজে সেন্টার ধরেন আমি নিজেও বুঝতে পারিনি। বিয়াদব কথা, যারা ভিডিও তৈরি করবেন তারা ভালো ভালো ভিডিও দিবেন, ঠিক আছে? আজে বাজে সেন্টার ধরি যেতে সেটা দেবেন না। আর কারা কারা কিছু কিছু লোক দেখি এক জায়গায় বেড়াতে গেছে, ওই জায়গায় যাই কাছে, হাই গাইজ, হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আমরা আজকে এখানে এসেছি, কে তোমরা ওখানে আইসো, একটা ভালো খাবার দেখাও। আমার মতন পেটুকদের সবসময় খাবারের প্রতি একটা নেশা থেকে একটা ভালো খাবার দেখো না তোমরা। হাই গাই, এখানে দেখো নদী দেখেছো তোমরা, আকাশ দেখেছো, বাতাস দেখেছো, না আমরা ওইসব দেখিনি। বিয়াদব কথা, ফাজলামো করবো, ফাঁকে যায় ফাজলামো করো না। এইসব প্ল্যাটফর্মে এসে ফাজলামো করার জায়গা নাই। ওই টিকটকে যাও তোমরা, বুঝেছো? তোমরা এইসব ফেসবুকে এসে নিয়ে যদি ফেসবুকটা টিকটক বানায় সুন্দর সুন্দর পরিবেশ করে সবাই খাবার দাবারের ভিডিও দিবা, কিন্তু এখন নাই কিন্তু সবার বিপদ হয়ে যাবে নি। খাবার ছাড়া কোনো কথাই। বিয়াদব কথা, চলে গেলাম। আই লাভ ইউ।